রাজবাড়ির রহস্য পর্ব ২। পূর্বের ঘটনা। ভম্বল, নিতিনদা এবং টিয়াকে জানায় যে ওর পিসি গ্রামের বাড়ি থেকে মঙ্গলচণ্ডী পুজোর জন্য নেমন্তন্ন করতে এসেছে এবং ঠিক হয় তারা পরদিন সকাল ৭টায় রওনা হবে ভম্বলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে তখন সকাল ৭টা। নিতিনদার বাড়ির সামনে বেজে ওঠে গাড়ির হর্ন। নিতিনদা ব্যাগপত্র নিয়ে বাইরে এসে দেখে টিয়া আর ভম্বল গাড়িতে বসে আছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়িতে বসে। দেখতে দেখতে শহর ছাড়িয়ে বেরিয়ে আসে তারা। চোখে পড়ে পাকা ধানে ভরা ক্ষেত, সকালের মৃদুমন্দ হাওয়া দোলা দিয়ে যায় গাছের পাতায়। আচ্ছা ভম্বল, গ্রামটা এখান থেকে কত দূর? কলকাতা থেকে ৩০ কিলোমিটার কিংবা তার একটু বেশি হবে। ও, প্রায় ১ ঘন্টা ১০ মিনিট কেটে যায়। চোখে পড়ে একটা বোর্ড, যাতে লেখা চণ্ডীকাগর রাজবাড়ি। ভম্বল, গ্রামটা গ্রামটার নাম কি চণ্ডীকাপুর? হ্যাঁ রে টিয়া, মূলত এই গ্রামের মানুষেরা মা চণ্ডীর ভক্ত। ওই বোর্ডটাতে তো রাজবাড়ি লেখা ছিল, তার মানে তো এখানে রাজবাড়িও আছে। হ্যাঁ আছে তো, গ্রামের বাইরে। গাড়ি ব্রেক কষে একটা একতলা পাকা বাড়ির সামনে দাঁড়ায়। আমরা চলে এসেছি, তোমরা নেমে পড়ো। জিনিসপত্রগুলো ড্রাইভার দাদা পৌঁছে দেবে। ঘরে প্রবেশ করতেই ভম্বলের মতনের সাজ পোশাক পরা একটি বছর ১৪-এর ছেলে দৌড়াতে দৌড়াতে ভম্বলের কাছে আসে। দাদা, তুই এসেছিস? হ্যাঁ রে ডাম্বেল, ভালো আছিস তো? একদম ভালো আছি, কিন্তু এরা কারা? এরা আমার বন্ধু। এটা নিতিনদা আর এটা টিয়া। আর নিতিনদা, টিয়া, এটা আমার পিসির ছেলে ডাম্বেল। বাহ, তাহলে তো এবার বেশ মজা হবে। সবাই হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নেয়। দুপুরবেলা জাম্পেস খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে যাই সকলে। দেখতে দেখতে সূর্যের আলো ক্ষীণ হয়ে এলে ওরা তিনজন আর সাথে ডাম্বেল গ্রামের মেলায় ঘুরতে যায়। এমন সময় রাজবাড়ির সাইনবোর্ডটা চোখে পড়তেই নিতিনদা বলে, ভম্বল, বলছি এই রাজবাড়িটা কোন সময়ের রে? মানে এটা তো দেখে বোঝাই যাচ্ছে এখানে আর কেউ থাকে না। তাই আমি জিজ্ঞেস করছি, কতদিন পর্যন্ত এই রাজারা এখানে থাকতো? আমার দাদু যখন খুব ছোট, তখন এখানকার রাজকার্য বন্ধ হয়। সেটা মোটামুটি ১৯৫০ সাল হবে। আর সব থেকে মজার বিষয় কি জানো? এখানে কোনো রাজা নেই। রানীরা শাসন কার্য চালাতো